দেখুন, আমি রাজি হইতাম না। 15 লক্ষ টাকা কমিশন দেখে আমি রাজি হয়ে গেছি। এই জন্য ভাবলাম বয়স্ক মানুষ কতটুকুই আর পারবেন। 15 লাখ টাকা আমার বেঁচে যাবে। হ্যাঁ, আমার কথাটা বুঝতেছেন না কেন? আপনি তো আমার তো টাকা পাবেন, আমি তো আর না বলি না যে না টাকা পাবেন না। আমি এই যে বাড়িটা বিক্রি করছি বুঝছেন, আজকে আমার সে পার্টিটা আসবে, আপনি কয় টাকা পাবেন? হ্যাঁ, আপনি পাবেন তো মাত্র 30 লক্ষ টাকা। আর আমার বাড়িটা আমি বিক্রি বিক্রি করতেছি 50 লক্ষ টাকা। আপনাকে দেওয়ার পরে তারপরেও 20 লক্ষ টাকা আমার বাঁচবে। আপনি কি মনে করেছেন আমি ফকির নি? হ্যাঁ, আবার উল্টাপাল্টা কথা বলেন। আপনি কি ভাবেন যে আমি ফকিরনি? না, আমি ফকিরনি না, আমি এত বড় বাড়ির একটা মালিক। আচ্ছা রাখেন, বাড়ির পার্টিটাও আসতেছে না এখনো। আসসালামু আলাইকুম নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে ম্যাডামের সাথে পরিচয় হন। নীলা ম্যাডাম। আমি নজরুল। বাড়ি এটা ম্যাডাম। সবই তো শুনছেন নাকি? সবই বলছি, সব কিছু খুলে বলছি, তাও একটু বাইরে দেখবে ম্যাডাম। কাগজপত্র সব ঠিক আছে তো? অবশ্যই। আপনার নামে তো সব, পরে আবার কোনো ঝামেলা হবে না তো? হ্যাঁ, বাড়িটা আমার, জায়গা আমার, সব কিছু তো আমার। আর সব কিছু তো আমার নামেই আছে। ঝামেলা কিসের? কোনো ঝামেলা নাই। ভিতরটা একটু ঘুরে দেখলে ভালো। অবশ্যই দেখবেন। আপনি বাড়ি কিনবেন, ভিতরটা দেখবেন না তাই কি হয়? চলুন ভিতরে চলুন। চলেন ম্যাডাম। আপনার বাড়ি, আপনি আগে যান। আসুন। অ্যাকশন। সবই তো দেখলেন। দেখা বাকি ছিল এই ড্রয়িং রুমটা এবং ড্রয়িং রুম, হল রুম, এটাই। হ্যাঁ, সব দেখার পরে আমার ভালো লেগেছে। বাড়িটা অনেক সুন্দর, ডেকোরেশন সবকিছুই ভালো। আচ্ছা। আর সুন্দর হবে না আমি বলে, এই যে সব কিছু আমি দেখার পরে কিন্তু এই বাড়িটা দেখছি, দেখার পরে আপনাকে বলছি। এখন আপনি তো, আমি কাছের লোক না, আপনার মনের কথা আমি বুঝি, তাই আপনার মনের মতো একটা বাড়ি দেখছি। তুমি আসো বলে তো এত ভরসা পাই আমি। এখন নজরুল সাহেব, তাহলে টাকার বিষয়টা একটু। ও হ্যাঁ, সেটা তো বলতেই হবে। আমার এই বাড়িটা আমি বিক্রি করতে চাচ্ছি। দাম দর তো আপনি শুনছেনই এবং আপনার মুখ থেকে শুনতে চাই। যেটা কথা, 50 লক্ষ, 1 টাকা কম হলে আমি বাড়ি বিক্রি করবো না। এখন ম্যাডাম আপনি দেখেন, আপনার নাম বলেন। দেখুন, বাড়িটা ভালো লেগেছে, কিন্তু এই বাড়ির কিন্তু এত দাম হবে না। আপনি ডুপ্লেক্স একটা বাড়ি, কমপ্লিট বাড়ি আপনি কিনতে যান, 50 লক্ষ টাকা দিয়ে কিনতে পারবেন না। এই বাড়িটা তো খরচ হয়েছে 75 লক্ষ টাকা। হ্যাঁ, আমি আরো আশেপাশে দেখেছি, জায়গার এত দাম নাই দেখি। না, দেখুন আমার এই বাড়িটা করতে 75 লক্ষ টাকা খরচ হয়েছে শুধু মিস্ত্রিতে। আর এই যে ফার্নিচার, তারপরে মানে যে গ্লাস এগুলো লাগাইতে, স্যানিটারি কাজগুলো করাইছি। এখন বাড়িতে আরো 50 লাখের মতো গেছে। এখন নজরুল সাহেব, এখন আমরা অত কথা না পেছে, আপনি সোজা সাপটা কত নিবেন, কততে পারবেন, আপনি সেইটা বলেন, ফিক্সড দামটা বলেন। নজরুল সাহেব, হ্যাঁ দামটা বলেন। হ্যাঁ হ্যাঁ, দাম বলবো তার আগে তোমার সাথে আমার একটা কথা আছে। ও পার্সোনাল কথা। Personal, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ম্যাডাম আপনি বসেন। একটু বসেন। বুঝলাম না, লোকটার সাউন্ডেও আমার কাছে ভালো লাগলো না। দেখি কত টাকা কমাই। রাসেল সাহেব, তুমি তো জানোই আমার ব্যাপারটা। আমি এত টাকা কেন ঋণ হয়েছি, কিভাবে হয়েছি, সবই তুমি জানো। হ্যাঁ, তো মেন কথা হলো যে এই বাড়িটা 50 লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো, কিন্তু 50 লক্ষ না। তুমি তোমার ম্যাডামকে একটু রাজি করাও। তোমার ম্যাডামকে আমার পছন্দ হয়েছে। বাড়ির 30 লক্ষ টাকা হলেই দিয়ে দেবো, শুধু সে যেন আমার সাথে একটু সময় দেয়। 20 লক্ষ মাইনাস? 20 লক্ষ মাইনাস? কি বলেন? হ্যাঁ, ওকে আমার নজরে ধরেছে। ওকে যদি একবার আমি আদর করতে পারি, এই 20 লক্ষ টাকা আমার তেজপাতা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম। এখন আমি ম্যাডামকে রাজি করতে পারবো, সমস্যা নাই। ম্যাডামের জামাই প্রবাসে থাকে, তো ম্যাডামের একটু কিছু চাহিদা আছে না? অবশ্যই। আমি ম্যাডামকে বোঝাইতে পারবো। আপনি আপনার বিছানায় যান, আমি ম্যাডামকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। যাক, অনেকদিন বড় দান মারি না, যাই কিছু যদি ইনকাম হয়। কি ব্যাপার এতক্ষণ? কি ম্যাডাম বললো লোকটা? বললো দাম দর করলাম, তো দামে সে একটু কম বলছে। কত কম বলছে? আসলে সে বাড়িটা বেচতে যাচ্ছে হলো
35 লক্ষ টাকা, কিন্তু একটা শর্ত আছে। এখানে আবার শর্ত কিসের? 50 লাখ টাকার বাড়ি, এ জায়গায় 35 লাখ টাকা দিচ্ছে। আপনি একটু বুঝতেছেন না কি চাই হে? কি চাই? আসলে তার একটু মেয়েলি সমস্যা, মানে যে মেয়েকেই দেখে তার ভালো লাগে, এই আগের থেকেই সমস্যা তার, তার এটা আমি মানে জানি। এখন বলতে চাচ্ছ যে আমাকে দেখে ওনার ভালো লেগে গেছে 50 লাখের থেকে 35 লাখ? এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি আমি। বুঝতে পারছেন কতটা আপনার লাভ হবে? 15 লাখ টাকা। 15 লাখ টাকা হলে আমি আরেকটা জায়গা কিনতে পারতেছি। হ্যাঁ, এটাই মাত্র বলতে 5 মিনিট না? সমস্যা নেই, ডান, যাও ওনাকে পাঠিয়ে দাও। চাচ্ছি। ওনাকে এই জায়গা পাঠাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে নিয়ে আমি আসছি। তাকে তো আবার পেটে যেতে বলছি। আবার কেউ যেন না জানে। আর কেউ জানবে না, বাড়িতে কোনো লোক নেই, দেখলেন না, কোনো কেয়ারটেকার নাই, কোনো রাঁধুনি নাই, মানে বাড়িটা ফাঁকা। যাই তাহলে নিয়ে আসি। যাক, 5 মিনিটের ব্যাপার তো, এইটা কোনো ব্যাপার না। 15 লাখ টাকা, 15 লাখ টাকা হলে আমি আরেকটা জমি কিনতে পারবো। কি ভাবছেন ম্যাডাম? না, ভাবতেছি ওই পাশে যে জায়গাটা খালি দেখলাম ওইখানে একটা ফুলের বাগান করবো। ম্যাডাম, তাহলে আপনারা একটু কথা বলেন, আমি আসি। আচ্ছা, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি। নজরুল সাহেব, আমার বিষয়টা একটু। আচ্ছা আচ্ছা, ওই পাশে যে জায়গাটা দেখছেন ওই জায়গাটা তো বিক্রি 2 দিন আগে পর আমাকে করতেই হবে, কারণ আমার যে অবস্থা তাতে কোনো কিছুর কমতি নেই, খালি কমেই যাচ্ছে, বাড়ছে না। তাহলে কথা না বাড়িয়ে। হ্যাঁ, তা তো অবশ্যই, বাইরে আবার দাঁড়িয়ে আছে ও। আচ্ছা ঠিক আছে। দেখুন, আমি রাজি হইতাম না। 15 লক্ষ টাকা কমিশন দেখে আমি রাজি হয়ে গেছি। এই জন্য ভাবলাম বয়স্ক মানুষ কতটুকুই আর পারবেন, 15 লাখ টাকা আমার বেঁচে যাচ্ছে। তাহলে তাহলে আমি বিকেলবেলা কাগজপত্র সব কিছু রেডি করছি। আচ্ছা ঠিক আছে, কত পাক্কা? ব্যাংক অ্যাকাউন্টে টাকা তো আছে, খালি হ্যাঁ, ট্রান্সফার। হ্যাঁ, সমস্যা নাই, আমি চেক লিখে দেবো, আপনি খালি উঠিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন আসি। আচ্ছা ওকে। ওয়াও, এটা কি মানুষ নাকি? এত সুন্দর এক্সপিরিয়েন্স! এইরকম জিনিস আমি আদৌ কখনো খাইনি, আজকে খেলাম। যাক, আমার 30 লক্ষ টাকার কাছে 20 লক্ষ টাকা মাইনাস হয়েছে, সমস্যা নেই।